আরাকান আর্মির হেফাজতে থাকা 3টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে ফেরত এসেছে। 4 দিন পর পণ্যবাহী 3টি জাহাজের মধ্যে 2টি জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমার আরাকান আর্মি। 12 জানুয়ারি মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। গত 16 জানুয়ারি সকালে আসার পথে মিয়ানমার মংডু শহরের হাইয়নখালী নামক এলাকা নাফ নদীতে পণ্যবাহী 3টি জাহাজ আটকে রাখে। 20 জানুয়ারি সোমবার দুপুর 11টা 30 মিনিটের সময় পণ্যবাহী 2টি জাহাজ টেকনাফ স্থলবন্দর জেটি ঘাটে নোঙর করেছে। জানা যায়, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজে মালামাল রয়েছে 56,000 বস্তা সুপার, আচার, শুটকি, কসমেটিক, কফি সহ অন্যান্য। পণ্যের আমদানিকারকরা হলেন ওমর ফারুক, শওকত আলী, ইহতেশামুল হক বাহাদুর, সিদ্দিক, সাদ্দাম হোসেন, এম.এ. হাশেম, ওমর ওয়াহেদ সহ প্রমুখ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী 3টি জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে আটকে রাখে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই বাছাই করার কথা বলে জাহাজ 3টি তাদের হেফাজতে রেখে দেয়। সোমবার দুপুরে 2টি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করেন। টেকনাফ স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক বাহাদুর বলেন, গত 4 দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা 3টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজ সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর জেটিতে নোঙর করেন। উল্লেখ্য, 12 জানুয়ারি মিয়ানমার ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। 16 জানুয়ারি পণ্যবাহী জাহাজ মিয়ানমার মংডু শহরের জলসীমানা নাফ নদীতে মালামালের কাগজপত্র যাচাই বাছাই করার কথা বলে 3 দিন ধরে আটকে রেখেছে।